হ্যাঁ, এখন ক্লিপ চ্যাম্পটাও ক্যানভার মতো নিয়ে আমরা ক্রোম দিয়ে আগে ঢুকবো। ক্রোম দিয়ে আগে অ্যাকাউন্ট করবো আগে। হ্যাঁ, আগে ক্রোমে ঢুকো, তারপরে সার্চ দেওয়া লাগবে। হ্যাঁ, ক্লিপ, CLIP, হ্যাঁ এই যে ক্লিপ চ্যাম্প। হ্যাঁ, এবার এখানে ঢুকবো, একটা অ্যাকাউন্ট খুলবো। এবার সাইন ইন অথবা ট্রাই ফর ফ্রি। আচ্ছা, আমি যদি একটু কোয়েশ্চেন করি, ক্লিপচ্যাম্প কাদের প্রোডাক্ট বলতে পারবা এখন? দেখো তো। গুগলের বলতে পারি না। আমরা কিন্তু দেখো প্রত্যেকটা সিরিজে আমরা যে কাজগুলো করতেছি, আমাদের সিকুয়েলটা ছিল মাইক্রোসফটের, আমাদের পাওয়ার বিআই ছিল মাইক্রোসফটের, আমাদের এক্সেল ছিল মাইক্রোসফটের। এখন ক্যানভা মেবি মাইক্রোসফটের না, হ্যাঁ, কিন্তু মেবি ক্যানভা মানে মাইক্রোসফটের সাথে ক্যানভার একটা কোলাবোরেশন আছে, হ্যাঁ, কোলাবোরেশন করে ফেলে, মানে যখন কোন একটা টুল যখন খুব পপুলার হয়ে যায় তখন সেটা অন্যান্যরাও নিতে চায় আর কি, ওই তাদের ইসের মধ্যে। তাহলে এখন ক্লিপচার্মটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের মাইক্রোসফটের প্রোডাক্ট। ওকে, এটা ইসের জন্য আর কি, ভিডিও এডিটিং এর জন্য। ওকে, এখন কন্টিনিউ উইথ গুগল দিয়ে দাও। এবার তোমার অ্যাকাউন্টটা সিলেক্ট, কন্টিনিউ, অ্যালাউ। ওকে, এবার আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাইতেছে, আমরা সাইন ইন করতেছি। হ্যাঁ, এবার ওই যে ওইটার মতো নিয়ে আমরা পার্সোনাল। হ্যাঁ, এবার এটা হচ্ছে কি আমাদের ইউজার ইন্টারফেস, একদমই পুরাই ক্যানভার মতনই, সেম টু সেম। ক্যানভা যেরকম হোম ছিল, এই যে লেফট সাইডে যে মেইন প্যানেলটা আছে, এখানে ছিল আগে হোম, তারপরে আর অনেক কিছু ছিল, এখানে ছিল প্রজেক্টসও ছিল, তারপর টেমপ্লেটসও ছিল। এখানে খালি আছে হোম, ব্র্যান্ড কিট আর টেমপ্লেটস। ব্র্যান্ড কিট কি ক্যানভারটা মনে আছে? ব্র্যান্ড একটা ছিল, কেউ কি বলতে পারবে ওই ব্র্যান্ডের মধ্যে কি ছিল? মনে আছে কারো? ব্র্যান্ড, হ্যাঁ ব্র্যান্ডের ভিতরে তো আপনার অনেকগুলো ওই যে বিভিন্ন কোম্পানির যে লোগো টাইপের। হ্যাঁ হ্যাঁ, ব্র্যান্ড কিটের মধ্যে ওই লোগো গুলাই রাখার জিনিসটা ছিল, যেখানে আমরা কোম্পানির যে লোগো, তারপর কালার প্যালেট, তারপর ফন্ট, এগুলা একসাথে গুছায় ব্র্যান্ড কিটের মধ্যে রাখে। তারপরে আসে হচ্ছে গিয়ে টেমপ্লেটস। টেমপ্লেটস হচ্ছে গিয়ে ওই ক্যানভার মতনই একই রকম, অনেকগুলো টেমপ্লেটস ক্লিপ চ্যাম্পি আমাদেরকে দিয়ে দেয় যেন আমাদের সুবিধা হয়। আর উপরে হচ্ছে গিয়ে টেমপ্লেট সার্চ করার জন্য একটা জায়গা, সার্চ করার জায়গা, এরপর ফোল্ডার বানানোর জায়গা, আর হচ্ছে গিয়ে ক্রিয়েট আ ভিডিও। এখানে আমাদের যেটা এখন দরকার হবে, আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে একটা ভিডিওকে রেকর্ড করব এখন। কারণ আমাদের কাছে ধরেন আপাতত এখনো কোনো ভিডিও ল্যাপটপের মধ্যে নাই। তো আমি এখন কি করব, এই ক্রিয়েট এ নিউ ভিডিওর মধ্যেই স্টার্ট ফ্রম স্ক্র্যাচে, হ্যাঁ ক্লিক। এটা দিলে আমাদেরকে ওই যে যেমন আমরা এডিট করছিলাম ক্যানভাতে, এডিটিং এর যে আরেকটা নতুন ইউজার ইন্টারফেস হয়েছিল, এইখানে আরেকটা নতুন ইউজার ইন্টারফেস আমাদেরকে দিবে। এখন এটা প্রায় সেম। এটা যেহেতু ভিডিওর মধ্যে অডিওটা একটা নতুন জিনিস আসে, তারপর ইফেক্ট নতুন জিনিস আসে, ট্রানজিশন আসে, আর বেশিরভাগই সবকিছু একই থাকে। আর এখন এই যে এখানে কি ইয়োর মিউজিক। রাইট সাইডে তো অনেকগুলো অপশন দেখছি এখানে। হুম, এগুলা হচ্ছে গিয়ে, এগুলো একটু পরে দেখাই, আগে বাম পাশটা দেখে নিই। ইয়োর মিডিয়াতে কি করে, এখানে ইম্পোর্ট মিডিয়া করে। ইম্পোর্ট মিডিয়া দিয়ে কি করে, ইম্পোর্ট এই যে আমাদের যে ভিডিও গুলা থাকে ওইগুলাকে এখানে নিয়ে এসে রাখা হয়। তারপরে এখান থেকে আমরা এই টাইমলাইনে, এটাকে বলা হয় টাইমলাইন, এই জায়গাটাকে বলা হয় টাইমলাইন, এই টাইমলাইনে নিয়ে আসি, তারপরে আমরা এটাকে এডিট করি। এরপরের অপশনে চলে যাও, এই যে রেকর্ড এন্ড ক্রিয়েট, এখানে চলে যাও। হ্যাঁ, এইখানে এবার কি কি আছে, এখানে আছে স্ক্রিন এন্ড ক্যামেরা, তারপর ক্যামেরা, স্ক্রিন, অডিও। এরপর আরেকটাও আছে, সেটা হচ্ছে গিয়ে টেক্সট টু স্পিচ। এগুলার কাজ কি, স্ক্রিন এন্ড ক্যামেরার কাজ হচ্ছে গিয়ে এটা আপনার যে রেকর্ডটা করবে, স্ক্রিনটাও করবে, আপনি যদি ক্যামেরাটা অন করে রাখেন আপনার ক্যামেরাটাও রেকর্ড হবে।
তারপর অনলি ক্যামেরা মানে এখানে খালি ক্যামেরাটাই হবে, আর স্ক্রিন মানে খালি স্ক্রিনটাই হবে, আর অডিও মানে খালি আপনার অডিওটাই রেকর্ড হবে। কিন্তু স্ক্রিন অ্যান্ড ক্যামেরা দিলে এখানে যে ক্যামেরা, স্ক্রিন, অডিও এই তিনটাই একসাথে হবে। আর টেক্সট টু স্পিচ হচ্ছে গিয়ে এর একটা এআই, এটা নতুন আসছে, এটা কয়েকদিন আগেও ছিল না। তো টেক্সট টু স্পিচে কি হয়, আপনি টেক্সট দিবেন, ওইটা একটা স্পিচ করে এআই আপনাকে একটা স্পিচ করে দিয়ে দিবে। এরপরে হচ্ছে গিয়ে কন্টেন্ট লাইব্রেরিতে চলে যাও। এটা AI আচ্ছা, এখানে একটা জিনিস কোশ্চেন করি, রেকর্ড এন্ড ক্রিয়েট যেটা, হ্যাঁ, এটা ক্যানভায় কি নামে ছিল? ক্যানভায় একটা জায়গায় আমরা আপলোড করতাম না ভিডিও, তারপর কি বলে, ফটোস, অডিওস, ওই জায়গাটার এখানে কি নিচে কি লেখা ছিল এই জায়গায়? আমি কিন্তু অলরেডি ওয়ার্ডটা বলে দিচ্ছি। আপলোড লেখা ছিল না, আপলোড। হ্যাঁ, আপলোড ছিল। এই এটা এখানে কি বলে, কি ক্লিপ চ্যাম্পের মধ্যে, ভিডিও এডিটিং এর মধ্যে রেকর্ড এন্ড ক্রিয়েট দিয়ে দেওয়া, আর ইসের মধ্যে ওই যে ক্যানভার ভিতরে হচ্ছে গিয়ে আপলোড দিয়ে দেওয়া। এইটা ইয়োর মিডিয়া আর রেকর্ড এন্ড ক্রিয়েট দুইটা একসাথে ওইখানে ক্যানভা আপলোড দিয়ে একাই কাজ করে ফেলে। আর এরপরের অপশনটা হচ্ছে গিয়ে কন্টেন্ট লাইব্রেরি। হ্যাঁ, এইখানে কি পাওয়া যায়, এখানে ওরা আমাদেরকে কতগুলো স্টিকার্স দিয়ে দেয়, তারপর মিউজিক দেয়, তারপর শেপস দেয়, তারপর স্ক্রল করা হয়েছে, হ্যাঁ, এখানে ভিডিওস দেয়, ব্যাকগ্রাউন্ডস দেয়, ইমেজেস দেয়, সাউন্ড ইফেক্ট, তারপর জিআইএফ ও আছে, আরো অনেক কিছু আছে। তো এইটা ক্যানভার মধ্যে কি নামে ছিল? এইটা কি নামে ছিল? এডিটিং না না, এডিটিং না, একটা নাম ছিল। এলিমেন্ট। হ্যাঁ, এলিমেন্টস ছিল। তারপরে হচ্ছে গিয়ে টেমপ্লেটস, এর পরের অপশনটা। হ্যাঁ, এই টেমপ্লেটস এর মধ্যে কি, আমাদেরকে ওরা আগে থেকে টেমপ্লেটস দিয়ে দেয়। এটা ক্যানভার মধ্যে ছিল ডিজাইনস নামে, এটা ছিল সবার উপরে। ওইখানে কি ছিল, আমাদের যখন ডিজাইনিং করতে হয় তখন আমাদের আগে টেমপ্লেট চুজ করতে হয়, তারপরে আমরা এলিমেন্টস নিয়ে কাজ করি, তারপরে টেক্সট নিয়ে কাজ করি, তারপরে গিয়ে যদি আমাদের কোনো ইমেজ আপলোড করা লাগে বা অডিও বা ভিডিও আপলোড করা লাগে বা পিডিএফ ফাইলও আপলোড করা লাগে, তখন আমরা আপলোড করি। কিন্তু ভিডিও এডিটিংটাই শুরু হয় একটা ভিডিও দিয়ে। যেহেতু একটা ভিডিও দিয়ে শুরু হয়, সেহেতু এটা প্রথম অপশনটাই থাকে ইওর মিডিয়া। মিডিয়া দিয়ে আগে ভিডিও, অডিও, তারপর আপনার যে ফাইলগুলো দরকার হয় সবগুলা একসাথে এই মিডিয়ার মধ্যে আমরা আপলোড করি। অথবা যদি আমাদের কাছে ভিডিও না থাকে তখন আমরা রেকর্ড করি। এরপরে কন্টেন্ট লাইব্রেরি থেকে কন্টেন্টস নেই, যেমন স্টিকার্স গুলা নেই, অথবা সাউন্ড ইফেক্ট, ধরেন আমার কাছে সাউন্ড ইফেক্ট না, আমার একটা ক্ল্যাপিং এর সাউন্ড ইফেক্ট দরকার, ওইটা আমরা কন্টেন্ট লাইব্রেরি থেকে নিয়ে নিব। এরপর আসে টেমপ্লেটসটা পরে আসে, কারণ এই ভিডিওটা আগে এড করব, তারপর আমাদের মাথায় থাকে যেটা কি আমি ইউটিউবে দিব নাকি ইনস্টাতে দিব নাকি অন্য জায়গায় ইউজ করব। আবার এখানে টেমপ্লেটস এর মধ্যে ইন্ট্রো এন্ড আউটরো টেমপ্লেটসও দিয়ে দেয় ওরা, যেন যাদের ইউটিউব চ্যানেল আছে ওদের প্রত্যেকবার যেন করতে না হয়। তারপরেরটা হচ্ছে গিয়ে টেক্সট ওইখানেও ছিল, এইখানেও আছে। হ্যাঁ, এই টেক্সটের মধ্যে যেটা নতুন সেটা হচ্ছে গিয়ে, ওইখানে টেক্সট আমাদের তিনটাই অপশন ছিল। ওইখানে টেক্সটটা নিয়ে আসতে হবে, তারপরে ইফেক্টস দিতে হবে। ওই যে উপরে আসতো একটা প্যানেলের মতো আসতো, ওইখান থেকে আমরা টেক্সটটাকে এডিট করতাম বা ফিল্টার অ্যাড করে দিতাম। কিন্তু এইখানে ওরা আগে থেকে ফিল্টার অ্যাড করে দিয়ে দিছে যেন সুবিধা হয়। এটা একদমই ইউজার ফ্রেন্ডলি ক্লিপ চ্যাম্প। অথবা যদি আপনাদের মনে হয় যে না, আমি কোনো ইফেক্টস ছাড়াই একটা নর্মাল চাইতেছি টেক্সট, ওই প্রথমটাতে ক্লিক করলেই হয়ে যায়। এরপরে আসে ট্রানজিশনস সবারই বেশিরভাগ জানা আছে। ট্রানজিশনস কি, যখন দুইটা ভিডিওর মাঝখানে আমি
চাচ্ছি যে কিছু একটা যেন মানুষের যেন অ্যাটেনশনটা পাওয়া যায়। মানে যদি আপনি এরকম গদ বাঁধা 10 মিনিট ধরে একই জিনিসই মানুষ দেখতে থাকে, সে তো বোরই হয়ে যাবে। এটার জন্য অ্যাটেনশনটা গ্র্যাব করার জন্য এই ইউটিউবে যখন ভিডিও দেওয়া হয়, তখন এই ইউটিউব অনেক ঘেটে দেখে যে ভিডিওটা ঘেটে দেখে যে এই আয়ান কোথায়? আয়ান কেন আসছে আসছে এখানে এটা মিউট করে দিই। হ্যাঁ হ্যাঁ, ওই ভিডিওটাতে ইউটিউব দেখে যে এই ভিডিওতে কতজন মানুষ কতক্ষণ ধরে আছে। তো এটাই অ্যাড করার জন্য আমরা কি করি, এই ট্রানজেকশন গুলো অ্যাড করি। এই ট্রানজেকশন গুলা 2টা ভিডিওর মাঝখানে অ্যাড করে দিলে এটা অ্যাড হয়ে যায়। এরপরে আছে ব্র্যান্ড কিট। এই ব্র্যান্ড কিটটা আই গেস প্রোই হবে, এটা বেশিরভাগই প্রো থাকে। হ্যাঁ, এটাও প্রিমিয়ামই, যেটাই প্রো সেটাই প্রিমিয়াম, একই কথা।